আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা পুঁইশাক মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এজন্য প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মশলার জন্য লাগছে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। অল্প পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করার জন্য সুন্দরভাবে নেড়েচেড়ে যাতে দানা দানা না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে কড়াইতে পেঁয়াজটাও প্রায় বাদামি রঙের হয়ে আসছে। কেটে রাখা মরিচের ফালিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেস্ট তৈরি করে রাখছি মশলার জন্য, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পেস্টটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। দেখুন মশলাটায় কি সুন্দর তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে তেল উঠে আসছে উপরে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেব এর মধ্যে। মশলাটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে এখন পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকগুলো পাতা এবং ডাঁটা পুরাটাই আমি কেটে ধুয়ে নিয়েছি। পুঁইশাকটা অনেক সুন্দর ছিল। পুঁইশাকগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি বেরিয়ে আসছে পুঁইশাক থেকে। সুন্দরভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পুঁইশাকটা নাড়াচাড়া করতে করতে দেখুন পানি বেরিয়ে আসছে পুঁইশাকের ভেতর থেকে। এবার আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর কিছু পরিমাণ মতো পানি এখানে দিয়ে দেব। পানিটা দিয়েই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।